বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল চ্যাম্পিয়ন হয়েছে। তো পরপর দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। যদিও মাঠে কিছু অপ্রত্যাশিত আম্পায়ারের ডিসিশন ছিল, যেগুলো পাবলিকরা নিতে পারে নাই বা বাংলাদেশের সমর্থনরা নিতে পারে নাই। আম্পায়াররা পরপর বা প্রত্যেক বছরই ভারত বাংলাদেশের খেলা হলে আম্পায়াররা ভারতের মানে পক্ষপাতিত্ব করে। তো এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশের দর্শকদের দাবি। তো বিষয়টা হচ্ছে এই যে ভারতকে টপকিয়ে সবকিছু সমালোচনা পিছনে ফেলে ভারত ওদের 14 জনকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল চ্যাম্পিয়ন হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে খেলাটা হচ্ছিল এশিয়ান অনূর্ধ্ব-19 কাপ। তো হ্যাঁ, এশিয়া কাপে অনূর্ধ্ব-19 গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল, এবারও চ্যাম্পিয়ন হয়েছে। পরপর টানা দুইবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। তো বাংলাদেশ প্রথমে যদিও টস হারে প্রথমে ব্যাটিং করতে নামে, তো ব্যাটিং করতে গিয়ে বাংলাদেশ শুরুটা তেমন ভালো করতে পারেনি। তো দেন একটা পর্যায়ে যে মোটামুটি কোনোভাবে মানে অল উইকেটে বাংলাদেশ সংগ্রহ করে 298 রান কোনোভাবে। বাট ওই রান ভারতের কাছে কিছুই না, বা আমরা জিততে পারবো এরকম কোনো প্রত্যাশা আমাদের কাছে ছিল না, বা এক্সপেকটেশনটাও একটু কম ছিল। বাট ভারতের মতো দল, পরাশক্তি দলের সাথে আমরা এই রানে কীভাবে জিতবো? যদি আমাদের কিছু ভুল বা মিস আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, আমাদের ব্যাটিং ভালো হয় নাই বা ব্যাটিং পারফরমেন্স এতটা ভালো হয় নাই। দেন একটা পর্যায়ে ভারত ব্যাটিং এর নামে বাংলাদেশ ব্যাটিং থেকে সরে যায়। তো দ্বিতীয় ইনিংস শুরু হয়। তো ওই জায়গায় হচ্ছে যে ভারতকে টক্কর দিতে হচ্ছে যে বাংলাদেশকে। তো বিষয়টা বাংলাদেশ যখন ব্যাটিংয়ে পারেনি, তাহলে তারা বোলিংয়ে পুষিয়ে দেবে, এটাই তাদের চিন্তা ভাবনা ছিল। যদিও ভারতের মতো দল কিছু করার নেই, তো অনেক চেষ্টা করে যেতে হবে। তো বিষয়টা হচ্ছে এই যে ভারত টোটালি সারা রান করে, মানে তারা অল উইকেট হয়ে যায়। তো মাত্র 139 রানে, হ্যাঁ 139 রানে ভারত অল উইকেট হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে এই যে অনূর্ধ্ব-19 এশিয়া কাপে বাংলাদেশ আবারও চ্যাম্পিয়ন হয়েছে। এই প্রত্যাশা সকলের, দেশবাসীর, বাংলাদেশের 20 কোটি মানুষের এই প্রত্যাশা। তো সবাই আশা করে বাংলাদেশ ভালো কিছু করুক বা বাংলাদেশ দল ভালো কিছু করুক। হ্যাঁ, এই প্রত্যাশা সবাই রাখে বা এই আশাটা সবাই রাখে। তো টানা দ্বিতীয়বারের মতো মানে শিরোপা ঘরে আনলো বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল টানা দ্বিতীয়বারের মতো শিরোপা মানে এশিয়ান কাপ ঘরে আনলো। তো এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের জন্য একটা সৌভাগ্য বা ভাগ্যের বিষয় যে আমরা বাঙালিরা অলওয়েজ ভালো কিছু করতেছি, আরো ভালো কিছু হবে, বা অন্য যে কান্ট্রিগুলো বা দেশগুলো আমাদের কাছ থেকে শিখে। বাট অন্য যে আদার্স কান্ট্রিগুলো আছে ওরা আমাদের কাছ থেকে শিখে, বাট আমাদের এক্সপেকটেশনটা আরো বেশি ওদের থেকে। হ্যাঁ, যদি ভারতে আইপিএল এ আমরা জানি যে আমাদের বাংলাদেশে কোনো দল পাইনি। তো ওই জায়গায় 19 দলে খেলা একটা প্লেয়ার আছে। তো ওই মানে 2 কোটি টাকা দামে বিক্রি হয়েছে। তো বিষয় হচ্ছে এই যে ওর যে বিক্রি হওয়াটা, এই যে কোটি টাকা দামের প্লেয়ার অনূর্ধ্ব-19 দলে বাংলাদেশ দলের সাথে দাঁড়াতেই পারলো না, মাত্র কয়েক রান করেই আউট হয়ে গেছে। তো এই যে আমাদের বাংলাদেশ দল, আমরা বাঙালিরা প্রতিভাবান আছি, বাট আমরা প্রতিভাটা ঠিকভাবে কাটাইতে পারি না, বা বিভিন্ন ক্রিয়েটিভিটি আছে আমাদের, কিন্তু আমরা বিভিন্ন সমস্যার কারণে আমাদের প্রতিভা ঠিকভাবে তুলে ধরতে পারি না। যদিও আমাদেরকে বৈষম্যের সৃষ্টি হয় বা বৈষম্যের শিকার হতে হয়। বাংলাদেশ বুট বলেন বা ফুটবল বলেন, আদারওয়াইজ বাংলাদেশে বৈষম্য সৃষ্টি হয়, বাংলাদেশে বৈষম্য সৃষ্টি করে রাখে। এক বৈষম্য তৈরি হবে, বাট অন্য আরেকজন বসবে ক্ষমতা, সেও বৈষম্য সৃষ্টি করবে। তো সরকার যেই থাকুক বৈষম্য করবেই। তো এটা বাংলাদেশের মানে নীতিগত পাতা হয়ে গেছে। তো যার ফলে বাংলাদেশ থেকে ভালো ভালো প্লেয়ার তৈরি হলেও তারা বিভিন্ন কারণে দল থেকে ছিটকে যায়, বা ভালোভাবে তারা পারফর্ম করতে পারে না, বা ভালোভাবে দলে জায়গা করতে পারে না। তো এশিয়ান অনূর্ধ্ব-19 দল তারা চ্যাম্পিয়ন হয়েছে। এই বিষয়টা হচ্ছে বাংলাদেশের বা কোটি মানুষের গৌরব বা আনন্দময় দিন। তো ভারতের মতো পরাশক্তি দলকে হারিয়েছে, এটা আমরা মানে জাতীয় দলের প্লেয়াররা কখনো করতে পারে না, যেগুলো অনূর্ধ্ব-19 দলের প্লেয়াররা তা করেছে। তো এরা আমাদের দেশের ভবিষ্যৎ, বা এরা আগামীর ভবিষ্যৎ। আমরা চাই বাংলাদেশ অলওয়েজ ভালো কিছু করুক, বা ভালো কিছু প্রত্যাশা রয়েছে বাংলাদেশের কাছ থেকে। তো বাংলাদেশের প্রত্যেকটা টিমের বা প্রত্যেকটা দলের কাছেই আমাদের অনেক মানে এক্সপেকটেশন থাকে যে ভালো কিছু করবে তারা, বা ভালো কিছু আমাদেরকে উপহার দিবে। যদিও যারা ক্রিকেট না বুঝে বা ক্রিকেট যারা না বুঝে তারা অনেক ভালো, কারণ বাংলাদেশ জাতীয় দল সবসময় আমাদেরকে ধোঁকা দিয়ে থাকে। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে এই যে অনূর্ধ্ব-19 দল তারা কখনো ধোঁকা দেয় না, তারা পরপর শিরোপা আমাদেরকে এনে দিতেছে। তো সবকিছু মিলিয়ে তাদের কাছে আমাদের এক্সপেকটেশনের বিষয়টা একটু বেশি হয়ে গেছে, তাদের দায়িত্বটা একটু বেশি। যেহেতু যে জায়গায় বড় ভাইয়েরা কিছু করতে পারে না, সে জায়গায় তারা আমাদেরকে শিরোপা এনে দিতেছে। তো ধন্যবাদ বাংলাদেশবাসীকে, আর ধন্যবাদ অনূর্ধ্ব-19 দল ক্রিকেট টিমকে, যে বাংলাদেশকে এত সুন্দর একটা উপহার বা মুভমেন্ট এনে দেওয়ার জন্য। সবার জায়গা থেকে সবাই বাংলাদেশকে, বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলকে স্বাগতম জানাবো বা অভিনন্দন জানাবো। কারণ তারা আমাদের দেশের গৌরব, বা তারা আমাদের দেশের গৌরব বয়ে আনে। তারা সবসময় অলওয়েজ দেশের জন্য কাজ করে। যদিও আমি, তুমি বা আপনারা যেই আমরা কাজ করি, আমরা আমাদের নিজেদের কাজ করি, দেশের কোনো কাজ করতে পারি না। বাট তারা নিজেদের কে গুটিয়ে দেশের বাহিরে বা দেশের গণ্ডি পাড়িয়ে বিদেশি মাটিতে গিয়েও বাংলাদেশকে অন্যান্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো ধন্যবাদ বাংলাদেশের অনূর্ধ্ব-19 দলকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।